আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় নবম দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ব্যাকরণ যে বইটা রয়েছে তোমাদের, সেই বইয়ের পরিচ্ছেদ নাম্বার 2 অর্থাৎ বাংলা ব্যাকরণটা পড়াবো, যেটি বেশি ইম্পর্টেন্ট সেগুলো। তো আমরা শুরু করে দেই। ব্যাকরণের ভাষা স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা, এটা দাগিয়ে নাও। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য বের করার ব্যাকরণের কাজ। তো ব্যাকরণের কাজ কি? ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করাই কিন্তু ব্যাকরণের কাজ, এটাই। তো ব্যাকরণ গ্রন্থে এইসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো থাকে। ব্যাকরণ গ্রন্থে এইসব বৈশিষ্ট্য কিভাবে সাজানো থাকে? সূত্রের আকারে সাজানো থাকে, ঠিক আছে। তো তারপরে দেখি, যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। পরীক্ষায় আসতে পারে তোমাদের বাংলা ব্যাকরণ কাকে বলে, কি হবে? যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। এমসিকিউ কিন্তু এটা থাকতে পারে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। তোমাদের মাথায় রাখতে হবে প্রথম বাংলা ব্যাকরণ কখন প্রকাশিত হয়েছিল? 1743 সালে, এবং এই ভাষাটা ছিল পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়েছিল। আর এর লেখক ছিলেন মানুয়েল দা আসম্পুসা, এটা দাগিয়ে নাও। তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি কিন্তু রচনা করেছিল। এরপর 1778 সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হেলহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। কত সালে? 1778 সালে। কোন ভাষায়? ইংরেজি ভাষায়। কে লিখেছিল? নাথানিয়েল ব্রাসি হেলহেড। নাথানিয়েল ব্রাসি হেলহেড প্রণীত ইংরেজি ভাষায় একটি বাংলা ব্যাকরণ রচনা করেন। বইটির নাম ছিল কি? এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা দাগিয়ে নাও। 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। কত সালে? 1801 সালে এবং 1826 সালে উইলিয়াম কেরি এবং রাজা রামমোহন রায়, ঠিক আছে। তো সর্বশেষ দেখো 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ। কোন ব্যাকরণ? গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হলো গৌড়ীয় ব্যাকরণ। 1833 সালে সর্বপ্রথম রাজা রামমোহন রায়ের মাধ্যমে বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। বাংলা ভাষায় নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। তো ব্যাকরণের আলোচ্য বিষয়টা তোমরা একটু দেখবে ভালো করে। এখানে বেশি ইম্পর্টেন্ট যেগুলো দেখো, ভাষা হলো ব্যাকরণের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আমরা সকলেই জানি। আবার শব্দ দিয়ে তৈরি হয়, ধ্বনি তৈরি হয়, এটা দেখবা। তো এটা দেখো, ব্যাকরণের এইসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত 4টি বিষয়ে, যথা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের আলোচ্য বিষয় হলো 4টি। কি কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। কি কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব, এগুলো দাগাবা। তো ধ্বনিতত্ত্বটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষা ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণ সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাকযন্ত্র। বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন, ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনি দল প্রভৃতি। দেখো ধ্বনিতত্ত্বটা যে রয়েছে, এটার ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য কিন্তু বাকযন্ত্র, অর্থাৎ বাকযন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা শব্দ বা উচ্চারণ করে থাকি। তো ধ্বনিতত্ত্বের মূল আলোচ্যই কিন্তু বাকযন্ত্র, ঠিক আছে। এটা ভালো করে দাগাও। তারপরে দেখো রূপতত্ত্ব। রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। রূপতত্ত্বে কি নিয়ে আলোচনা করা হয়? শব্দ ও উপাদান নিয়ে কিন্তু রূপতত্ত্বে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য সর্বনাম ও বিশেষ্য ক্রিয়া, বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষণ গুরুত্ব পায় শব্দ গঠন নিয়ে, অর্থাৎ বিশেষ করে শব্দ গঠনটা নিয়ে কিন্তু মানে প্রাধান্য পায় রূপতত্ত্বে। রূপ মানে কিন্তু চেহারা, তো এটা কিন্তু বিশেষ করে গুরুত্ব পায় শব্দ গঠন। তো বাক্যতত্ত্বটা দেখো, বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্য নিয়ে কি নিয়ে আলোচনা করা? যেহেতু এটা বাক্যতত্ত্ব, সেটা বাক্য নিয়ে আলোচনা করা হবে। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। বাক্যের মধ্যে পদ, বর্গ, এগুলো দেখবে, এটা তেমন তোমরা এটা পড়তে হবে, এটা আর কিছু বোঝানোর নেই। তো সব থেকে বেশি এখানে ইম্পর্টেন্ট হলো একটি বাক্যের আলোচ্য বিষয় কোনটি? মোট হচ্ছে 4টি: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তো অলরেডি আমি 3টা দেখালাম। তো তারপরে দেখি আমরা ব্যাকরণের যে অংশ শব্দ, বর্গ ও ব্যাকরণের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব। ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও ব্যাকরণের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নামে কি? অর্থতত্ত্ব, ঠিক আছে। 4 নাম্বারটা যেটা রয়েছে এটা দেখবা।
এই দেখো আমরা এখন এমসিকিউ গুলো দেখি একটু নি, যে এমসিকিউ গুলো শেষে রয়েছে। 1 নাম্বারটা হবে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কোন জায়গায়? খ, উত্তর হবে খ, ব্যাকরণ। 2, বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? হবে 1743 সালে। ঠিক আছে, এটা দাগিয়ে দিলাম। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে? নাথানিয়েল ব্রাসিহেল, এটা আমরা একটু আগে পড়েছি। 4 নাম্বার, গৌড়ীয় ব্যাকরণের রচয়িতাকে? গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা হলো ঘ নাম্বার রামমোহন রায়। 5 নাম্বার দেখো ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি, ক নাম্বারটা হবে। 6 নাম্বার দেখো বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? উত্তর হবে বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটার উত্তর হবে কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, তারপরে দেখো 7 নাম্বার, শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয় কোথায়? অর্থতত্ত্ব। ঠিক আছে। 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা নিচের কোনটি রূপতত্ত্বে আলোচ্য বিষয়? হবে শব্দ গঠন। 9 নাম্বারটা দেখো বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? এটা হবে কি? বাক্যতত্ত্বে। তো সর্বশেষ দেখো শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে। শব্দ গঠন নিয়ে কি আলোচনা করা হয়? রূপতত্ত্বে। তো বুঝতে পারছো, যেহেতু শব্দ গঠনে তো রূপতত্ত্বই হবে। তো তোমাদের সামনের ক্লাসে তৃতীয় পরিচয় ইনশাআল্লাহ পড়াবো। তো আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।